আমার কাজের কথা আমার হয়ে গেল, কিন্তু আমি প্রভাব পড়তে দেব না। রাধা 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 রাধা, এর রং আমার উপরে যেন না চড়ে, মানে তার রং, তার আচার ব্যবহার, তার যে সমস্ত গুণ যেন না আমার উপরে প্রভাব পড়তে পারে। ওই সময় আমাদের খুব অসুবিধাও হবে। যখন আমরা একান্তে বসবো, দেখবেন বারবার সেই চিন্তন আসছে, সেই চিন্তন আসছে, অভাব পড়তে মানে মনে পড়তে পারে, কারণ তখন আমাদের যুদ্ধ চলছে, আমরা লড়াই করছি। ভিতর থেকে চাইছি না তাকে স্মরণ করতে, কিন্তু আমাদের বারবার স্মরণ করানো হচ্ছে, আমরা লড়াই করছি। কিন্তু যখন রাধা 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 তার সঙ্গে নামও উচ্চারণ হতে থাকবে, সদ্গুরুদেব ভগবান বলেন যে দেখবেন ধীরে 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 শান্ত হয়ে যাবে, সব বেরিয়ে যাবে এবং আনন্দিত হয়ে যাবেন। তার জন্যে যার সঙ্গেই কথা বলুন না কেন, সে যেন আপনার উপর প্রভাব না ফেলতে পারে। দেখবেন যখন আপনি একান্তে বসে গিয়ে এটা ভগবত সাধু সন্তের চিন্তন হলে ভালো, যে আপনি কোনো সৎসঙ্গ শুনছেন বা সাধু সন্তের কাছে গেছেন, তিনার কথা মন, সেটা ঠিক আছে, সেটা আপনার ভালো জায়গায় নিয়ে গেছে। কিন্তু কোনো ব্যক্তির স্বভাব, ব্যক্তির ভালো স্বভাব, ব্যক্তির খারাপ স্বভাব যদি আপনি চিন্তায় করে নিয়ে যান, ওটাই তার প্রভাব আপনাকে, তার গুণটা আপনার উপর পড়ে গেল। তার জন্যই বলছে রাধা রাধা বলবে, কিন্তু আসবে, সদ্গুরুদেব ভগবান বলে ও চিন্তন আসবে, কিন্তু এই রাধা 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 বলার পর কিছু সময় অসুবিধা হবে, কিন্তু রাধা রাধা বলতে বলতে একসময় দেখবে ঠিক শান্ত হয়ে যাবে, কারণ নামের প্রভাবে। কারণ রাধা নাম চলছে, তো কোনো বাসনা আপনার ভিতরে সংস্কার দিতে পারবে না। যদি রাধা নাম চলছে, তো কোনো খারাপ সংস্কার, খারাপ বিচার আপনার ভিতরে, মানে তার সংস্কার, তার যে গুণ দিতে পারবে না। তাই যখন ভজন হবে না, তখনই প্রভাব দেখাবে। কারণ ভজন না হলে কি হবে, আপনার চিন্তনটা সেইখানেই যাবে, সেই এরকম বলে ফেলল, সেই এরকম করে ফেলল, এই চিন্তনটা আসবে। তাই প্রথম আমরা চিন্তন করি, তারপর ক্রিয়া। একবার চিন্তা করে দেখুন, যখন আমরা কিছু করি, যেমন আমাদের পরিক্রমা গেল, আপনারা কতদিন ধরে চিন্তন করছেন, এটা করলে ভালো হতো, ক্রিয়া অনেক দিন পরে হয়েছে, কিন্তু তার আগে আমরা কি করি, চিন্তন করি, এখানে যাব, এখানে যাব, এটা করব, সেটা করব, এইরকম ভোগের ব্যবস্থা হবে, এই হবে, সেই চিন্তন, তারপরে কি হয়, ক্রিয়া, তারপরে কাজ হয়। সেই রকম যে আমি এমন করতে চাইনি কিন্তু করে ফেলেছি, আমি এমন করতে চাইনি কিন্তু করে ফেলেছি। যেমন আপনি মনে মনে ভাবছেন যে সে যা বলছে আমি তার কথাটা নেব না, কিন্তু আপনি করতে চাইছেন না, কিন্তু আপনার চিন্তন তার চিন্তন করাচ্ছে, আমার চিন্তন কিন্তু সেই ব্যক্তি চিন্তনই করাচ্ছে, আপনি কিন্তু চাইছেন না, কিন্তু সেটা হচ্ছে কেন বুঝবেন, সেটা হচ্ছে কারণ এই কারণে যে আপনি দরজাটাকে খুলে রেখেছেন। বোঝা যাচ্ছে, দরজাটাকে খোলা রেখেছেন বলে সেই চিন্তন এসে আপনার চিন্তনে বসে গেছে, দিয়ে আপনাকে তার প্রভাব দেখাচ্ছে। এবারে আপনি যখন নাম নিতে থাকবেন, সে তখন এখানে আপনার যদি চিন্তন থাকে প্রিয়ালালের প্রিয়তমের চরণ দর্শন করছেন, আপনি চরণ দর্শন করতে করতে তিনার দিকে দেখছেন, তিনার কথা শুনছেন, তখন তাহলে প্রভাবটা আপনার উপরে কার পড়বে, সেই ব্যক্তির প্রভাব পড়বে না যেটা চিন্তন করছেন তার প্রভাব পড়বে? ভগবত চিন্তন করছেন, তো আপনার কিন্তু প্রভাবে কখনোই সে ছেয়ে যাবে না, কারণ আপনার চিন্তনে কিন্তু ভগবত চিন্তন আছে। তাই ভুল কিন্তু আমাদেরই, কারণ আমাদের চিন্তনটা খারাপ, আমাদের চিন্তনটা আগে হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছি না, কিন্তু তবু কাজ হয়ে আপনার সে কাজটা হয়ে যাবে, কারণ আপনি চিন্তা করছেন যে সে এরকম বললো, সে আমাকে এরকম করলো, এইবার সেটা ক্রিয়া হবে। তাই আপনি চিন্তনটা করার সুযোগ তাকে করে দিয়েছেন, কারণ আপনার মধ্যে কি নেই, নাম চলছে না। নাম না চলার জন্য কি হচ্ছে, দরজাটা খোলা আছে, চিন্তন এসে বসে গেল। তাই সাধক বাইরে থেকে আসা অশুভ সংস্কার নামের বলে আটকে দেয়। সাধক কি করে, বাইরে থেকে যত ব্যক্তি আছে, ত্রিগুণ ভরা ব্যক্তি, তাদের যত আচরণ, সে আচরণ কিন্তু সাধককে কিছু করতে পারে না। সাধকের ভিতরের যে নামের শক্তি, তাদের সেই সংস্কারকে আটকে দেয়, কারণ সে তার মধ্যে কাকে দেখছে, তার প্রভুকে। আর তখন সে একান্তে গেল, কারণ তার চিন্তনের মধ্যে প্রভুর চিন্তন আছে, তার গুণ কিন্তু ঢোকেনি,
এবার সে যখন একান্তে চিন্তন করলো তখন তার একটাই চিন্তন আসবে, প্রভুর। যেমন আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, সদ্গুরুদেব ভগবান যখন হাজার হাজার লোকের সামনে সৎসঙ্গ করছেন, একান্তিক বার্তা করছেন। একান্তিক বার্তা মানে বিভিন্ন ভক্তের প্রশ্ন, তিনারা সামনে আসছে, বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছেন। সদ্গুরুদেব ভগবান বলেন যে আমার সামনে এসে হাজার লোক প্রশ্ন করছেন, তাদের উত্তর আমি দিচ্ছি, কিন্তু যখন আমি এখান থেকে সৎসঙ্গ থেকে উঠে যাব, যেমন ডাস্টার দিয়ে বোর্ড মুছে দেওয়া হয় না, ওই পুরো উঠে যাওয়া মাত্র সমস্ত বোর্ড মুছে দিয়ে চলে গেলেন। যে আজকে আমি 200 জনের সঙ্গে কথা বলেছি, তো 200 জনের চিন্তন আমার ভিতরে কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গেলেন, সঙ্গে সঙ্গে মুছে দিলেন। এবারে সদ্গুরুদেব ভগবান মানে এত অদ্ভুত কিছু কিছু মানে বলেন যে আমাদের মানে শুনেও আমরা একদম মানে বলেন যে এবারে তাকে আমি ভুলেই গেলাম। এইবারে সে যখন আমার এই কথা বা আমার এই জিনিসগুলোকে স্মরণ করতে থাকবে, তখন তার যে সেই ফল তখন আমার মাথায় ঢুকে যাবে। মানে তখন আমি তাকে চিন্তা করব। কাকে চিন্তা করব? যারা এসে প্রশ্ন করেছিল, একজন হয়তো, তার মধ্যে 200 জনের মধ্যে একজন হয়তো কি 2 জন হয়তো সদ্গুরুদেবের একদম বাণী নিচ্ছে, বা সদ্গুরুদেবের তখন এখন তার কথা তখন মনে হয়ে যাবে। দেখুন কীরকম। এবারে সদ্গুরুদেব যখন তার চিন্তা করবে, তাদের মধ্যে চিন্তন আছে, তিনারা তো ভগবত, তিনারা তো সবসময় যখনই সামনে 200 জন বসে, 200 জনের মধ্যেই তিনারা রাধা রাধা দেখছেন, প্রশ্ন করছেন, কিন্তু তিনি কোনো ব্যক্তি দেখছেন না, তিনি রাধারানীকে দেখছেন, বসে আছে সামনে, রাধা দেখছেন, মুখশ্রীতে রাধারানী দেখছেন। সদ্গুরুদেব ভগবান বলে আমি এরকম করে তাকিয়েছি, সে ভাবছে আমার দিকে দেখছে, কিন্তু তিনি তো তিনার দিকে দেখেনি, তিনি তিনার কাজ করছেন, তিনি রাধারানীকে দর্শন করছেন, তিনি কিন্তু সেই ব্যক্তির প্রভাব তিনার উপরে। সদ্গুরুদেব ভগবান বলে যখন আমি এখান থেকে তাকে স্মরণ করব, আমার ভিতরে যে ভগবত চিন্তন তার ভিতরে চলে যাবে। বুঝতে পেরেছেন? সাধু সন্ত আচার্যগণ এত দিব্য হন যে তিনার ভিতরে যে চিন্তন, তিনার যারা আলোচনায় ছিলেন তাদের মধ্যে হয়তো খুব ভাগ্যশালী একজন দুজন, তিনার চিন্তা যখন সাধু মহাত্মা সন্তজন করে ফেলছেন যে এই ব্যক্তি, কারণ তিনাদের যে সাধনার মানে তিনাদের যে টানের বলে তারা যখন করছে, তখন এখানে সাধু কানেকশান হয়ে যাচ্ছে, তখন তিনি সদ্গুরুদেব ভগবান বলে তখন আমরা যখন তার চিন্তা আমার মাথায় যখন চলে আসবে, এইবারে তার উপরে আমার ভিতরের যে ভগবত চিন্তা তার উপরে চলে যাবে, এইটা মনে হয়ে যাবে। কিন্তু তিনি তো সব ডাস্টার দিয়ে মুছে দিয়েছিলেন, কিন্তু আবার হবে সেটা। এগুলো সাধুর সঙ্গে দিব্য মহাপুরুষ ইনাদের কথা বলছি। হ্যাঁ, তো আমাদের এটাই রাখতে হবে সবসময় মনে, যে সামনে ব্যক্তি যে কথায় বলুক না কেন, কারণ আমি অসৎসঙ্গ আমাদের যেতেই হয়, অসৎসঙ্গ আমাদের করতেই হবে, কারণ আমরা সাংসারিক হয়তো কোনো কাজ বা কোনো কিছু, তো আমাদের এটা রাখতে হবে যে সামনে যে ব্যক্তি আছে তিনি হচ্ছে যন্ত্র বিশেষ। আমরা যন্ত্রকে দেখব না, তার আচার ব্যবহার দেখব না, তার ভিতরের কারেন্টকে দেখব। অর্থাৎ আমার ভিতরে যে কারেন্ট আছে ওটাকে সাক্ষাৎ প্রিয়ালাল। তো প্রিয়ালাল যখন আছেন, প্রিয়ালালকে দেখছি, আমি অন্য কোনো ব্যক্তিকে দেখছি না। আর তখন আপনার চিন্তনে যখন ওরা সবাই চলে যাবে, আপনি যখন ফিরে আসবেন, একান্তে বসবেন, দেখবেন এই প্রিয়ালালেরই চিন্তন হবে। দ্বিতীয় প্রশ্ন, ভগবত প্রাপ্তির জন্য কি করব? ভগবত প্রাপ্তির জন্য সবার প্রথম আমাদের স্বীকার করতে হবে যে শ্যামার শ্যাম ছাড়া আমার আর কেউ নেই, লাডলি লাল ছাড়া আমার আর কেউ নেই। আমি যা কিছু আমার ভেবেছি, এই সব কিছু শ্যামার যা সৃষ্টিতে যত অর্থ, ব্যবসা আদি যত সম্বন্ধ যা কিছু আছে, যা কিছু আমি আমার ভেবেছি, সব আমার প্রিয়তমের, আমার কিছু নয়, আমার শুধু আমার শ্যামার। যখন এই কথা ভিতরে আসবে, এই কথাটা ভিতরে এসে যাবে, তখনই ভগবত প্রাপ্তির জন্য আপনি কোমর বেঁধে নিলেন। যখন এইটাই ভাবনা আসবে যে আমি আমার প্রিয়তম ছাড়া আমি কাউকে চিনি না, এই সৃষ্টিতে যত যে আছে
সব কিছু আমার প্রিয়তমের, আমার কিন্তু এখানে কেউ নয়। তখন জানতে হবে ভগবত প্রাপ্তির জন্য আপনি রেডি হয়েছেন, কোমর বেঁধেছেন। আর যখন আমরা আচরণে ধারণ করি, আমাদের তখন সাধনা হয়ে যায়। আচরণ ধারণা, আমার আচরণে ধারণ করা মানে প্রথমে আপনি ভাবলেন যে এরা আমার কেউ নয়, আমি আমার প্রিয়তমের ছাড়া আমি আর, কিন্তু আমার আচরণে এখনও আসেনি। আচরণ কিন্তু আমার পারিবারিক বা কুটুম সম্বন্ধে, কিন্তু যখন আপনি আচরণে নিয়ে বাস্তবিক দেখবেন আপনার কেউ নেই, আপনি সবার সঙ্গে থেকেও আপনি সন্ন্যাস, তখন আপনার বাস্তব সাধনা শুরু। হ্যাঁ, একমাত্র প্রভু ছাড়া আর কেউ নেই। এবার মাতা পিতা ভাই বন্ধু যত সম্বন্ধী আছেন, যে যত আছে, সবাইকে আপনি প্রভুর স্বরূপে দেখবেন। এটা আপনি সাধনা করছেন, প্রভুর স্বরূপে দেখছেন। কিন্তু এর আগে যেটা, সেটা কিন্তু আপনি প্রভুর স্বরূপে সবাইকে দেখছেন না, আপনি ভাবছেন। আমরা যা যা কর্তব্য তাদের প্রতি, যে যত সম্বন্ধী আত্মীয় স্বজন তাদের প্রতি প্রাণপণ দিয়ে করে যান, কিন্তু একটাই আমরা চাইব যে হে প্রভু, এই সমস্ত যে সেবা করছি আমরা পরিবারের, এই সমস্ত সেবায় আপনি প্রসন্ন হন। আমার প্রসন্নের জন্য নয়, বা তাদের প্রসন্নের জন্য নয়, আমার প্রিয়ার প্রসন্নের জন্য, আমার লাডলিজুর প্রসন্ন, আমার প্রিয়তমের প্রসন্নের জন্য আমি এত সেবা করছি। কারণ সবার মধ্যে আমার ভগবান বিরাজমান, আমি ভগবত স্বরূপে দেখছি, কারণ এরা আমার কেউ নয়। আপনার এটা চিন্তনে এসে গেছে বলে। তাই আমাদের ভগবত প্রাপ্তি এখান থেকেই শুরু। যখন আমরা কারোকে ভাববো না এরা আমার কেউ নয়, আমার শুধু আমার ভগবান। দেখুন, বাস্তবিক আমরা বলে থাকি, কিন্তু ভিতর থেকে আমরা অতটা নয়। এখনও দেখুন আপনার সংসারের প্রতি প্রিয়তা, সংসারের প্রতি মায়া, হ্যাঁ, এইটাই হচ্ছে মেন জিনিস। আর এটাই সৎসঙ্গ থেকে আমাদের কি হয়, সরানো হয়। এটাই আমাদের সৎসঙ্গ থেকে আমাদেরকে বার করে নেয়, মানে এই যে মায়া মোহ থেকে। কারণ বাস্তবিক যদি দেখেন, তো এখানে বলা হচ্ছে যে সবার মধ্যে ভগবানকে দেখা। তো বাস্তবিক কিন্তু এটাই তো ঠিক, যে সবার মধ্যে আমরা ভগবানই তো বিরাজমান, কারেন্ট রূপে, যেটা আগে বললাম, সবার মধ্যে ভগবান বিরাজমান। আর ভগবান যখন বিরাজমান, ভগবান যখন মনে করবে যে এই দেহ থেকে আমি চলে যাব, কারোর শক্তি নেই যে তাকে আটকে রাখবে। তাহলে যখন আমার কোনো শক্তি নেই যে তাকে আমি আটকাতে পারবো, তাহলে সে আমার নয়, তাহলে সে প্রভু। এই কারণেই বলা হচ্ছে যে সবার মধ্যে প্রভু বিরাজমান, সবাই প্রভু, আমার কেউ নয়। যদি আমারও তো আমি কোনো জিনিসকে হারাতে চাইতাম না। তাই জন্য বলছেন প্রভু, তাই জন্য বলা হচ্ছে যে সংসারে যে ব্যক্তি আসুক না, আমার যে কেউ হোক, আমার কেউ নয়, আর আমিও কারোর নয়, তাদেরও আমি কেউ নয়। কারণ আমিও একদিন তাদেরকে ছেড়ে চলে যাব। যতই বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু যেতে হবে একজনকে। তাই আমাদের একমাত্র প্রভু ছাড়া আমরা কাউকে চিনি না। এইরকম ভাবনা যখন হয়ে যাবে, তখন ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর আপনি মুখে বলছেন যে আমি আমার প্রিয়তমের, আমি লাডলি লালের, সবই লাডলি লাল, আমার কেউ নয়, কিন্তু আপনি আচরণে করছেন না, তখন সবে শুরু করেছেন। এখনও প্রাপ্তির রাস্তা এটা নয়। আপনি মনে মনে ভেবেছেন, যখন পূর্ণরূপে হয়ে যাবে, বলেন যে সংসারে থাকো, সন্ন্যাস হয়ে যাও, যে আমি সংসারের থেকেও আমি কারোর নয়। আমাকে প্রভু কদিন আগে আমাদের সৎসঙ্গে ছিল না, যে প্রভু আমাদের সেবা দিয়েছেন, তুমি একে বড় করো, তাকে বড় করো। আর সন্ন্যাসীদের বলেছেন যে তুমি মন্দিরে সেবা করো, এই সেবা করো, ওই। প্রভু যাকে যে সেবাটা দিয়েছে, তো প্রভু আমাকে এইটাই সেবা দিয়েছে যে বাবা মাকে দেখবো, স্ত্রী পুত্রকে দেখবো, দিয়ে তাদের জীবন চালাবো। প্রভু আপনাকে এই সেবা দিয়েছে, তো সেইটাকে আপনি নিজের ভেবে করবেন না, প্রভু ভেবে করবেন, যে আমি প্রভুর সেবা করছি, এই ভেবে সেবা করুন, তবে ভগবত প্রাপ্তি। ওই জন্য বলছেন যে আপনি গৃহস্থ যখন, কে বলেছে গৃহস্থের ভগবত প্রাপ্তি হয় না? আমাদের সদ্গুরুদেব ভগবান বলে ভগবত প্রাপ্তি সন্ন্যাসরা যে জায়গায় যাবে, আর গৃহস্থরাও সেই জায়গায় যাবে। কারণ ভগবত প্রাপ্তি কোনো আলাদা জিনিস নয়। ভগবত প্রাপ্তি যিনি মঠ মন্দিরে থেকেও যে স্থানে যাবে, আর গৃহস্থে থেকেও সেই স্থানে যাবে। ভগবান যাকে যে সেবাটা দিয়েছে, সে যদি ঠিকঠাকভাবে সেবা করে থাকে, যে আমি ভগবত সেবা করছি, একই ফল, একই।
আমাদের সদ্গুরুদেব ভগবান বলে এর মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু আমাদের ভুল ধারণা, আমি গৃহস্থ, আমি কি করে করব, আমি পারবো না, আমার দ্বারা না, ওটা ভুল কথা। তুমি তোমার ভাবছো কেন? তো এটা তো তোমার না, তোমাকে সেবা দেওয়া হয়েছে। তুমি বৃদ্ধ বাবা মার সেবা করবে, তুমি পুত্র সেবা করবে, তুমি স্ত্রীকে দেখবে, তোমাকে ভগবান সেবা দিয়েছে। কারণ যে যে সবাই তোমার কাছে, সবার মধ্যে কিন্তু ভগবান বিরাজমান। এবারে তারপরে যখন লাড্ডু যেখানে নিয়ে যাবো সে তিনি তখন জানে, হ্যাঁ তিনি তখন জানে। কিন্তু যতক্ষণ আপনাকে সেবা দিয়েছে আপনি তখন করে যান, কিন্তু তার মধ্যে আপনার এটাই ভাবনা থাকবে যে এরা আমার কেউ নয়, এরা আমার প্রভু, ব্যাস। এটাই ভগবত প্রাপ্তি। একই জায়গায় যাবেন, সন্ন্যাসীরাও যেখানে যাচ্ছেন আর গৃহস্থরাও সেখানে যাবেন, কিন্তু এই ভাবনাটাই তো আমাদের মধ্যে নেই। আমাদের ভাবনা এই আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা মা, কিন্তু আমার বলছে কিন্তু কেউ আমার নয়, সবাই চলে যায় একদিন। এইরকম ভাবনা রাখলেই ভগবত প্রাপ্তি নিশ্চিত। আমার তৃতীয় প্রশ্ন, নাম জপের ফল কি? নাম জপের ফল হচ্ছে নাম জপ যখন আমরা প্রথম শুরু করি নাম নেওয়া, ওই নাম আপনাদের গুরুর কাছে পৌঁছে দেবে। নাম গুরুর কাছে পৌঁছে দেবে। কারণ প্রকৃত যে দীক্ষিত যিনারা হন তিনারা প্রথম নাম জপ করাবেন। প্রথম নাম জপ না হলে গুরু পাবেন না, আর গুরু পেলে তখন এই নামের প্রতি প্রেম আসক্তি বাড়বে। আর গুরু না হলে নামের প্রতি আসক্তি বাড়বে না, নামকে প্রেম করবেন না, ভগবানকে প্রেম করতে শিখবেন না। গুরু আপনাকে কি করবে? নামের প্রতি প্রেম জাগ্রত করাবে, আসক্তি। তাই বলছেন যে নাম জপের ফল হচ্ছে গুরুচরণে আমরা পৌঁছে যাব। নাম জপ কী করবে? আমাদের গুরুচরণে পৌঁছে দেবে। আর না হলে আমরা কি জানি, আমাদের কি সামর্থ্য আছে যে আমাদের গুরু কে হবে, বা আমরা কি কিছু জানি যে কার কাছে গেলে ভালো উপদেশ পাবো, ভগবত প্রাপ্তি? কিছুই জানি না আমরা, আমাদের কোনো কিছুই নেই। হ্যাঁ, কোনো কিছুই নেই না। কি নাম? যেটা আমাদের অনেক নাম আছে, এটা সব জায়গায় বলে থাকে। ধরুন রাম, কৃষ্ণ, হরি, যে যে নাম করতে পারে না, এটা বলা হচ্ছে না এখানে। নাম জপের ফল কি? অর্থাৎ আপনি প্রথম, এটা দীক্ষার আগের কথা বলা হচ্ছে, দীক্ষার আগে কিন্তু আপনাকে নাম নিতে হবে। এবারে সেই নামটা আপনি নেবেন কি করে? প্রথমে তো আপনাকে সৎসঙ্গে যেতে হবে না, প্রথমে দেখতে হবে কোথায় সৎ বাণী হচ্ছে, সেখানে যেতে হবে। তাহলে আমরা কি জানি যে কিভাবে গুরু প্রাপ্ত হব, কে গুরু ভালো? ওই নাম আপনাকে গুরুর কাছে পৌঁছাবে, সদ্গুরুর কাছে। না হলে দেখবেন প্রথমে কোনোদিন নাম জপও করেনি, মালাও ধরেনি, আর হরিকৃষ্ণও বলেনি, কিন্তু চলে গেছেন দীক্ষা নিতে। ওদের দেখুন আপনি কি, আগে শিক্ষা, আগে আপনি দীক্ষা নেওয়ার আগে আপনি নাম জপ করবেন। নাম কি করবে? আপনাকে গুরুচরণে পৌঁছে দেবে। আর না হলে আপনি সদ্গুরুদেব পাবেন না, ওই পাবেন আর কি, পোটলা বেঁধে রেখেছে, চাল ডাল লাগবে, সব খাচ্ছ তো, হ্যাঁ চলে আসো দীক্ষা দিয়ে দেবো। আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, এবং আমি ওই 32 অপরাধেও বলেছিলাম মনে হয়, ভক্তির 32 না 64, সেখানে বলেছিলাম না যে শিষ্য কখনো দ্বিগুণ করো না, মানে ইচ্ছাকৃতভাবে না, একটা হবে পারফেক্ট, 50 দরকার নেই। তাই কি করতে হয় যে প্রথমে নাম জপ, যে কোনো নাম, আপনার যে নামের রুচি হয়, যে নামে, রাম, কৃষ্ণ, হরি, যে নাম ভালো লাগে সেই নাম জপ আপনি যখন করবেন, সেই নাম আপনাকে পৌঁছে দেবে কোন? গুরু আপনাকে পৌঁছে দেবে, গুরুচরণে পৌঁছে দেবে। তাই আমরা নাম জপ শুরু করি। এইবারে যিনার নাম জপ শুরু করি তিনি হচ্ছে গুরুদেব। যিনি যে ভগবত নাম আপনি জপ করছেন, সেই ভগবানই রামকৃষ্ণ হরি, তিনিই তো গুরুদেব। গুরুদেব আর কে? সেই রামকৃষ্ণ হরি তো গুরুদেব, তিনারই আপনি নাম জপ করছেন। এবারে গুরুদেব শ্রী হরি হচ্ছে তিনি জগৎগুরু, কৃষ্ণম বন্দে জগৎগুরু। কৃষ্ণ হচ্ছে সবার গুরু, আপনি গুরুকেই ভজছেন, গুরুর নাম জপ করছেন। এবারে তিনি আমাদের কৃপা করে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীহরি, তিনি গোবিন্দ, তিনি কৃপা করে আমাদের
কোন রূপে স্বীকার করবেন যে ইনি গুরুদেব আমার। এবার তিনি সেই হরি সেই রূপে আমাদের সামনে এসছেন। এবার তিনি কৃপা করে জানেন যে কোন রূপে আমি তার সামনে যাব।